হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সরব জামা মসজিদের শাহী ইমাম। ইউনুসকে কড়া বার্তা সৈয়দ আহমেদ বুখারীর। হিন্দুদের ওপর অত্যাচার হামলা বন্ধ করতে হবে, অবিলম্বে পদক্ষেপ করুক ইউনুস প্রশাসন। বিবৃতিতে ইউনুসের বিরুদ্ধে কড়া হুঙ্কার শাহী ইমামের। জামা মসজিদের শাহী ইমাম ইউনুসকে কড়া বার্তা সৈয়দ আহমেদ বুখারীর। আমরা দেখেছি আমাদের রাজ্য আইএসএফকে পথে নামতে, হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে আইএসএফও পথে নেমেছে। তারা বারবার বলেছে যে কারোর ওপর এই ধরনের অত্যাচার করা যায় না। এবং এবার দেখতে পাচ্ছেন শাহী ইমাম জামা মসজিদের, তিনিও কড়া বার্তা দিলেন। সৈয়দ আহমেদ বুখারীর কড়া বার্তা, যে ছবিটা দেখতে পাচ্ছেন এই সেই চিঠি যার মাধ্যমে কড়া বার্তা। ঠিক কি বার্তা দিয়েছেন সৈয়দ আহমেদ বুখারী, একবার দেখে নেওয়া যাক। এই বিবৃতিতে ঠিক কি আছে? বলেছেন অন্যায় হামলা করা যাবে না, দ্রুত পদক্ষেপ করুক ইউনুস প্রশাসন। এই ধরনের কর্মকাণ্ডের কোনো যৌক্তিকতা নেই। 140 কোটি মানুষকে এক হয়ে লড়াই করতে হবে, 18 কোটি দেশের বিরুদ্ধে লড়াই করতে হবে। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার, এই পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। এই বার্তায় দিয়েছেন সৈয়দ আহমেদ বুখারী জামা মসজিদের শাহী ইমাম। এবার আপনাদেরকে আরো একটা সমীকরণ বোঝাই। বিএনপি নেতা খালেদা জিয়া, তার সঙ্গে দেখা করলেন কে? পাকিস্তানের হাই কমিশনার। দেখা করে ঠিক কি কথা হলো জানাবো আপনাদেরকে। তার আগে এটাই তো বড় খবর, পাকিস্তানের হাই কমিশনার সাক্ষাৎ করেন সৈয়দ আহমেদ ফারুক, সাক্ষাৎ করেন খালেদা জিয়ার সঙ্গে। রাত 8:30টার সময় তিনি পৌঁছন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন এই খবর জানান। দুজনের মধ্যে কুশল বিনিময় হয়, স্বাস্থ্যের খোঁজ নেন বলেও জানান জাহিদ হোসেন। কিন্তু শুধুই কি তাই? যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ত্রিপুরার আগরতলাতে বাংলাদেশের হাই কমিশনের ওপর হামলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে পাকিস্তানপন্থীরা বিক্ষোভ দেখান, তাহলে কি সহজেই অনুময় নয় যে এই সাক্ষাতের পেছনে শুধুই কুশল সংবাদ ছিল না? নাগরিকরা কেউ মালদার কোনো হোটেলে থাকতে পারবেন না, মালদার কোনো হোটেলে তাদেরকে থাকতে দেওয়া হবে না। জানিয়ে দেওয়া হলো স্পষ্টভাবে যে মালদার কোনো হোটেলে এসে কোনো বাংলাদেশিরা থাকতে পারবেন না। মালদা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ সংগঠন তারা জানিয়ে দিল বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ, হিন্দুদের উপর লাগাতার অত্যাচার, ওপর বাংলায় অশান্তির জেরে অনুপ্রবেশ বাড়তে পারে এবং তাতে বিপদ আখেরে আমাদেরই, এ রাজ্যেরই, এই মালদার বাসিন্দাদেরই। তাই সেটা বুঝেই এহেন সিদ্ধান্ত। আমাদের প্রতিনিধি দীপঙ্কর গোস্বামী প্রতিবেদনে তুলে ধরেছেন কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে মালদায়। মালদার মহদীপুর স্থলবন্দর এবং হিলি সীমান্ত দিয়ে যারা বাংলাদেশের যে সমস্ত নাগরিকরা অনুপ্রবেশ করে এবং বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসার জন্য আসে, সেই ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিল মালদা হোটেল অনার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশের যেভাবে একটা অস্থিরতা চলছে এবং ক্রমশ হিন্দুদের উপর যে অত্যাচার চলছে, সেই ক্ষেত্রে তারা কড়া বার্তা দিচ্ছেন যে আজ থেকে হোটেল পরিষেবা বাংলাদেশ নাগরিকদের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে। বাংলাদেশের অনেকে অনুপ্রবেশ, অনেকে নাগরিকরা তারা কিন্তু হোটেলে আসছেন এবং সেই ক্ষেত্রে যে কাগজপত্র তারা বৈধ দেখাচ্ছেন ঠিকই, কিন্তু তার মধ্যেই যদি কোনো বৈধ কাগজকে অবৈধ করা হয়, অর্থাৎ এক কথায় যে জাল কোনো কাগজপত্র নিয়ে তারা যদি হোটেলে প্রবেশ করে এবং সেক্ষেত্রে যদি কোনো নাশকতামূলক কোনো একটা ছক থাকে বা সেক্ষেত্রে যদি কোনো একটা অশান্তি সৃষ্টি হয়, সেটাও কিন্তু সংশয় বোধ করছেন হোটেল ব্যবসায়ীরা। এবং সেক্ষেত্রে সম্পূর্ণভাবে এই বাংলাদেশের অস্থিরতার জন্য সম্পূর্ণভাবে বাংলাদেশের নাগরিকদেরকে হোটেল পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দিল এবং সেই রীতিমতো তারা জেলা প্রশাসনকে এই বিষয়ে কিন্তু তারা জানিয়েছেন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। মালদা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সংগঠনের সহ সম্পাদক তিনি কি বলছেন শুনবো।
সম্পাদকের বক্তব্য আজকে শুনে নেব। বাংলাদেশের পরিস্থিতি উত্তাল হওয়ার জন্য আমাদের মালদাতে প্রচুর পরিমাণে অনুপ্রবেশ হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে এখানে উগ্রপন্থী ঢুকতেও পারে বা বিভিন্ন রকম অসামাজিক কাজকর্মে লিপ্ত বিভিন্ন ধরনের লোকেরা ঢুকেও যেতে পারে। সেই চিন্তা করে আমরা বর্তমানে আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা সিদ্ধান্ত এটা নিচ্ছি যে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের এখন থেকে রুম দেওয়া মানে পরিষেবা হোটেল পরিষেবা দেওয়া থেকে বিরত থাকব যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয়। এবং আমরা এটাও চিন্তা করেছি যে প্রশাসনিক লেভেলে এই ব্যাপারটা জানাবো এবং জানালে তারপর যে সিদ্ধান্ত হবে সেটা পরবর্তীতে আমরা জানিয়ে দেবো। আজকে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ পুরো উত্তাল অবস্থা বাংলাদেশ চলছে। আজকে আমরা সংগঠন হিসাবে এই সিদ্ধান্তে এসেছি যে আগামী দিনে বাংলাদেশ থেকে যে সমস্ত বোর্ডাররা আমাদের এখানে রুম নিতে আসেন তাদেরকে হয়তো আমরা রুম দেবো না, রুম দেওয়া বন্ধ করব। অবশ্যই আমরা প্রশাসনিক বৈঠক করে তাদের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেবো। এই সিদ্ধান্তে আমি হয়তো অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। আমাদের হয়তো ব্যবসার একটা হিউজ ক্ষতি হবে। যে সমস্ত পেশেন্টরা এখানে আসে সবাই হয়তো মেডিকেল ভিসা নিয়ে আসে, তারা ট্রিটমেন্ট করাতে আসে, তারাও হয়তো একটু সমস্যায় পড়তে পারে। কিন্তু তারা যে মেডিকেল ভিসা নিয়ে আসছে, আজকালকার যুগে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ডুপ্লিকেসি হচ্ছে এবং এতে আমরা সমাজের স্বার্থে, বৃহত্তর স্বার্থে আমরা এই সিদ্ধান্তটা নিচ্ছি যাতে বাংলাদেশি লোকদেরকে আমরা রুম দেব না। শুরু হয়ে গিয়েছে প্রতিশোধের খেলা। বাংলাদেশে যদি কেউ আসেন আগরতলা থেকে তাদের ভিসায় না বাংলাদেশ হাই কমিশনে, যদিও সামনে রাখা হচ্ছে নিরাপত্তার কারণেই নাকি ভিসায় না করা হচ্ছে, কিন্তু আদতে কি আগরতলার ক্ষোভের প্রতিফলন এটা? আগরতলায় বাংলাদেশ হাই কমিশনের সামনে যে ক্ষোভ বিক্ষোভ হয়েছিল তারই প্রতিশোধ নিতে কি ভিসায় না? বাংলাদেশ সংক্রান্ত সব খবর সবার আগে দেখুন রিপাবলিক বাংলায়। আরো খবর নিয়ে ফিরছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।